9 এপ্রিল ব্রিগেড ময়দানে শপথ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর তার মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে প্রত্যেকের কৌতূহল ছিল। অবশেষে কলকাতার লোকভবনে অর্থাৎ রাজ্যের রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করালেন একাধিক পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বহু সংখ্যক প্রতিমন্ত্রীদের। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে মন্ত্রী হলেন উত্তরবঙ্গের একাধিক মুখ। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মন্ত্রী হলেন। তারকা জগতের মন্ত্রী সেইভাবে দেখা না গেলেও বিভিন্ন পেশার মন্ত্রীরা এবার চমক ধরালেন, নজর কাড়লেন রাজ্যের সম্প্রসারিত মন্ত্রিসভায়। কোন মন্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আমি ফার্স্ট অফ অল এই মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি, খেলাধুলো ছেড়ে দিয়ে। এবং আমি চাইছিলাম পরিবর্তন হোক, বাংলার মানুষের ভালো হোক, বাংলাতে শিল্প আসুক, বাংলার বেকার যুবক যুবতীদের চাকরি হোক, হসপিটালের ভালো হসপিটাল নির্মাণ হোক, যাতে বাংলার মানুষকে বাইরে গিয়ে চিকিৎসা করতে না হয়। আমি এই পরিবর্তনের জন্য এসেছিলাম, রাস্তাঘাট ভালো হোক এটার জন্য এসেছিলাম এবং এটা হয়েছে। এবং পার্টি ঠিক করেছে 2021 সালে আমি যেভাবে লড়াই করে জিতেছিলাম, 26 সাল অবধি তারা পার্টি অবজারভেশন রেখেছে, কে কেমনভাবে কাজ করছে, কে কিভাবে এগোচ্ছে। এখন পার্টি আমাকে এই দায়িত্ব দিয়েছে এবং আমি স্বীকার করেছি। এবং আগামী দিনে পার্টি যে ডিপার্টমেন্টে আমাকে ঠেলবে, যেভাবেই কাজের কথা বলবে, আমি আমার বেস্টটা দেবো এবং আমি সেটা শেষ করব। দেখুন, অভিজ্ঞতা নতুন হলেও আমরা জানতাম, মানুষের প্রত্যাশা ছিল, মানুষ জনাদেশ আমরা পেয়েছি। আজকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, আগামী দিনে ডিপার্টমেন্ট পেলে আমরা জানতে পারবো কোথায় কাজ করতে হবে। কিন্তু যেটা মূল বিষয়, আমার জেলা তথা সারা বাংলার মানুষ সুরক্ষা চেয়েছে, নিরাপত্তা চেয়েছে, ডেভেলপমেন্ট চেয়েছে, যেটা স্বাধীনতার পর থেকে এই রাজ্যে বা আমার জেলায় ছিল না। জেলার মানুষ বঞ্চিত ছিল, দীর্ঘদিন বঞ্চিত ছিল। সেখানে কংগ্রেস, CPM, তৃণমূল তারা বছরের পর বছর ভোট পেয়েছে। সেখানের মানুষের সুরক্ষা নেই। আপনারা দেখেছেন শামশেরগঞ্জ, দেখেছেন ধুলিয়ান, বেলডাঙ্গার ঘটনা আপনারা দেখেছেন। তাই মুর্শিদাবাদ জেলার মানুষ সুরক্ষা চেয়েছে, বাংলার মানুষও সুরক্ষা চাইছে, বাংলার মানুষ নিরাপত্তা চাইছে। কর্মসংস্থান নেই, যাদের মেধা রয়েছে তাদের কর্মসংস্থান নেই, যারা লেখাপড়া করতে পারেনি তাদের কর্মসংস্থান নেই। আমার খুবই ভালো লাগছে বাংলার এই দুরাচারী এবং একটা সরকার যেটা অপশাসন দূর হয়েছে, বাংলার মানুষ মুক্তি পেয়েছে দুর্নীতির হাত থেকে। বাংলার মানুষের অন্ধকার কেটে গেছে এবং বাংলায় একটা নূতন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলার মানুষ খুব আজকে খুশি হয়েছে। বলুন আর কি সরকার যে পরিকল্পনাগুলো নেবে, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে, সেইগুলো আমরা সেই প্রতিশ্রুতিগুলো পালনের জন্য সর্বাত্মক চেষ্টা করব। যে কাজগুলো সরকার করব বলেছিল, যা করা শুরু করেছে, উন্নয়ন বাংলার চূড়ান্তভাবে হবে, গ্রামীণ ক্ষেত্রে হবে, শহর ক্ষেত্রে হবে। প্রায় দুর্নীতিমুক্ত প্রশাসনী এবং স্বচ্ছ প্রশাসনী বিজেপির লক্ষ্য, বিজেপি সেই লক্ষ্যে এগিয়ে যাবে। এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে, যারা বিজেপির অনেক লোক যারা বাংলায় বিজেপিটাকে দেখে যেতে পারলো না, চলে যেতে হলো। আজকের দিনে তাদের কাছে খুব, তাদের জন্য খুব কষ্টের ব্যাপার। বাংলায় তারা থাকতে থাকতে সরকারটাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আমরা বাংলা সেই সরকার সেই সময় আনতে পারিনি। এখন তাদের আত্মা চিরশান্তি লাভ করবে, কারণ বাংলার সরকারটা হয়েছে। স্বর্গে গিয়েও তারা ভাববে যে বাংলা আমরা পারিনি, কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা জনগণের জন্য, যেখানে আমি আগামী দিনে সিকিউরিটি নেব না, একটা দলের কাছে বলেছি, কিন্তু প্রোটোকল অনুসারে এখন কি করতে হবে, যেহেতু মন্ত্রী হয়েছে, এই জন্য দলের আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন দেখি, যদি নিতে বাধ্য হতে হয় তবেই নেব, কিন্তু আমার সিকিউরিটির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রথমে আমি এই আমাদের মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং যে আমাকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য, এবং দলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাজ্য সভাপতি, সকলের প্রিয় যে রাজ্য সভাপতি, তাকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আমাকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য। উত্তরবঙ্গ যে 21-এ ঢেলে ভোট দিয়েছে, এবারও কিন্তু উত্তরবঙ্গ দিয়েছে। উত্তরবঙ্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে ছিল। হ্যাঁ, তাই এবার উত্তরবঙ্গে আমাদের অনেককেই মন্ত্রিত্ব দিয়েছে, সঙ্গে আমাকেও মন্ত্রিত্ব দিয়েছে। দীর্ঘদিন লড়াই করার পর আমরা যে সম্মান এবং দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। এখন জনগণের জন্য আমরা কাজ করব। জনগণ উন্নয়নের জন্য ভোট দিয়েছে,
উন্নয়ন আমরা একদম সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য আমরা কাজ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, আপনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে চলেছেন, হয়ে গেছে, শপথ নিয়েছেন। আপনি একমাত্র মহিলা মন্ত্রী যিনি উত্তরবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করবেন। উত্তরবঙ্গের মহিলাদের অনেক বঞ্চনার অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গ বিভিন্ন কারণে, তারা নানান কারণে, জল থেকে শুরু করে একাধিক সমস্যা। কিছু ভেবেছেন মন্ত্রী হয়ে কোনো স্পেশাল কোনো কাজ করবেন উত্তরবঙ্গের জন্য? অবশ্যই করব, অবশ্যই উত্তরবঙ্গ বঞ্চিত ছিল। এবার আমরা উত্তরবঙ্গে অনেকেই মন্ত্রিত্ব পেয়েছি, সবাই মিলে একসঙ্গে একদম জনগণকে সঠিক স্বচ্ছতা এবং সুষ্ঠুভাবে জনগণের যে দাবি ছিল যে প্রকৃত উন্নয়ন হোক, সেই উন্নয়ন আমরা এবার করব। দেখুন, আমরা সবাই মিলে বসবো যে উত্তরবঙ্গের নদীর থেকে যে বালি পাথর যে পাচার হতো, এগুলোকে আমরা সব কিছুই উত্তরবঙ্গের সম্পদ এনে দক্ষিণবঙ্গে ব্যবসা চলছে বা বাণিজ্য চলছে। এবার আমরা উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ সমস্ত কিছু দেখে উত্তরবঙ্গের জন্য উন্নয়ন হয়, আমরা সঠিকভাবে বসে সব কিছু ঠিক করে একদম পরিকল্পনা করে আমরা উত্তরবঙ্গের আমাদের এরকম টার্গেট বা ইচ্ছে কিছু থাকে না। দল যেভাবে আমাদের নির্দেশ দেয়, দল যেভাবে আমাদেরকে পথ বলে দেয়, আমরা সেই পথ মেনেই চলি। আপনার লড়াইটা সহজ ছিল না, বিধায়ক হয়েছেন, আজকে মন্ত্রী হয়েছেন, এই টোটাল জার্নিটা নিয়ে বলবেন? আমার দক্ষিণ বিধানসভার প্রত্যেক মানুষকে আমি তার জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। যেভাবে তারা আমাকে আশীর্বাদ করেছে, আপনারা সকলেই জানেন যে ওখানে পুরো মাফিয়া রাজ চলতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ আজকে অবাধে যে ভোট দিতে পেরেছে, এবং ইলেকশন কমিশনকেও আমি তার জন্য ধন্যবাদ জানাই যে মানুষ সুস্থভাবে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো প্রত্যেক মানুষের কাছে। আমাদের যে অঙ্গীকার সবার কাছে আমাদের পরিষেবা পৌঁছে দেবার, সেই কাজে আমরা আছি সবসময়। কাজ আছে আজকে মন্ত্রী করবেন, এবার কর্মসূচি আজকে তো কাজ অনেকই আছে, এখন কিছু জায়গায় দেখা করার আছে, সেখানে আগে দেখা করব নেতৃত্বের সঙ্গে, তারপরে আমার যে কর্মসূচি আছে সেই কর্মসূচিতে ফিরে যাব। লড়াই আমি করিনি, লড়াই করেছে পশ্চিমবঙ্গের মানুষ, লড়াই করেছে সেই পরিবারগুলো যাদের প্রাণ চলে গেছে। লড়াইয়ের একটা অংশ, একটা অনুকণা মাত্র আমরা লড়াই করেছি। ফলে আমাদের লড়াইকে মহিমান্বিত করবেন না, ব্যক্তি লড়াইকে মহিমান্বিত করবেন না। যে ওই 321 পরিবার যারা বিজেপির সরকার আনতে গিয়ে প্রাণ দিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে কুর্নিশ জানাই, আমি পশ্চিমবঙ্গের জনগণকে জানাই, যারা নীরবে সরবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সরকার দিচ্ছে। লক্ষ্য মানুষের প্রত্যাশা পূরণ করার। ব্যক্তি জীবনে মন্ত্রী হব বলে তো জন্মাইনি, বা রাজনীতি করি তারপরে মন্ত্রী হব এই ভাবনা থেকেও আসিনি। বলে চলতে চলতে যা হয়েছে তাই হবে। ইরেজার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, ওই বঞ্চিত শব্দটা মুছে দিয়ে বিকাশ লিখে দিতে, মানে উন্নয়ন, সেটা এবার লিখে দেবো উত্তরবঙ্গের উন্নয়ন, 5 বছরে মিলিয়ে নেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ইরেজার দিয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন লিখতে, এই উত্তরবঙ্গ বঞ্চিত এই শব্দটা বদলে দিয়ে। তো 2031-এ যখন রিপোর্ট কার্ড বেরোবে তখন নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ পেল। অংশীদারত্ব একটা বড় বিষয় নিশ্চয়ই, কিন্তু কাজ করে সেই যোগ্যতা পূরণ করবার দায় এবং দায়বদ্ধতা আমাদের রয়েছে। খুব ভালো লাগছে, কারণ আমাকে আমার দল অনেক বড় দায়িত্ব দিয়েছে, সারা পশ্চিমবঙ্গে মানুষের সেবা করার একটা দায়িত্ব দিয়েছে, তার জন্য খুব খুশি। অনেক দায়িত্ব বেড়ে গেল, সারাক্ষণ কাজ করতে হবে, কর্মে বিশ্বাসী আমরা, কর্মই করব, মানুষের সেবা করব, জনগণের সেবা করব, এটা বড় পাওনা। আপনার বিধানসভা ক্ষেত্রের নাম? আমার ভগবানপুর বিধানসভা 214। অত্যন্ত প্রান্তিক অঞ্চল, সেখানে বহু একদম। উন্নয়ন হয়েছে। মন্ত্রী হিসেবে প্রথম 2021 সালে আমি ছিলাম খেজুরি বিধানসভা 215, 2026-এ ভগবানপুর বিধানসভা 214। সবই গ্রামীণ এলাকা, প্রান্তিক এলাকা, দুটো বিধানসভার মানুষ প্রচুরভাবে চাইছে তাদের উন্নয়ন হোক, সেটা তো বড় দায়িত্ব। তার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি কিঞ্চিত করতে পারি, এটা আমার কাছে সৌভাগ্য। বন্টন হয়নি, ক্যাবিনেট মন্ত্রিত্ব আমাকে দেওয়া হয়েছে। যে দপ্তর দেবে সেই দপ্তরের দায়িত্ব পালন করবে, যে দপ্তর দেবে সেই দপ্তরের দায়িত্ব পালন করা। কিন্তু যে এবার যদি ডাক্তার বা চিকিৎসক হিসেবে আপনি মনে করেন যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাবো, যদি পাই কি করব, সেই প্রশ্ন যদি করে থাকেন, প্রথম কথা হচ্ছে 15 দিন থেকে 30 দিন সময় লাগবে। কি সব থেকে বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে কেন বেহাল অবস্থা। আমাদের কিছু কিছু আইডিয়া আছে,
কিন্তু আইডিয়াগুলো স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বসে ঠিক করা উচিত যে কী কী গণ্ডগোল আছে, তার জন্য এই বিহার অবস্থা। তারপরে সেগুলো শুধু স্বাস্থ্য শিক্ষা, এমনি স্বাস্থ্য পরিষেবা, বেসরকারি হাসপাতাল, চিকিৎসক, ছাত্র তাদের কোনো রকম ইলেকশন হয়নি, সেই ছাত্রদের প্রচুর চাহিদা, সেইগুলো প্রথম। পরবর্তী হচ্ছে নার্সিং ছাড়া কোনো দিন চলতে পারে না। আমাদের যে আশা ওয়ার্কার আছে তাদের চিন্তাভাবনা রাখা, আয়ুষ সম্প্রদায় যারা আছেন ডাক্তারবাবুরা তাদের চিন্তাভাবনা রাখা, আর আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, এই পরিষেবা সবাই ঠিকমতো পাচ্ছে কিনা দেখা, শেষ মাইল অবধি, শেষ বাড়ি অবধি, প্রান্তিক পশ্চিমবঙ্গে সেটা পৌঁছে দেওয়া। দুর্নীতি বন্ধের প্রক্রিয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুরু করে দিয়েছেন প্রথম ঘন্টা থেকেই। উনি যে ঘন্টার মুখ্যমন্ত্রী হয়েছেন তার পরবর্তী ঘন্টা থেকে দুর্নীতি দমনের কাজ শুরু করে দিয়েছেন। আমাকে আলাদা করে দেখতে হবে না, আমার যদি কিছু চাহিদা থাকে দুর্নীতি দমনের, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা জানাবো। ডাক্তারদের নিরাপত্তা, নার্সিং স্টাফের নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সার্বিক প্রয়োজন। এই নিরাপত্তা ছাড়া আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে, ডাক্তাররা আছে, তারা কাজ করে উঠতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করেছি আমরা প্রথম একটা বৈঠকে। আমার মনে হয় প্রতিটি পদক্ষেপ হিসেব করে চিন্তাভাবনা করে নেওয়া হবে। রেফার যেটা আছে তার জন্য আমরা ব্যবস্থা নেবই নিশ্চয়ই। আগে দপ্তর বন্টন হোক, দপ্তর বন্টন না হলে এই তীক্ষ্ণ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। মোদিজি এই জায়গায় নিয়ে গেছে, আমি খুব খুশি। আপনি কখনো ভেবেছিলেন যে আপনি কখনো মন্ত্রী হতে পারেন? না, আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি, যে মন্ত্রী। কবে থেকে বিজেপি শুরু করেছেন, বিজেপির হয়ে কাজ করা? 2014 থেকে। 14 থেকে, সেখান থেকে আজকে এই সফরটা কেমন? খুব ভালো। কি কি কাজ করবেন মন্ত্রী? কি কাজ করবেন? দেখুন, আমার যে বিধায়ক ছিলাম তখন একটা বিধানসভা ছিল, শুধু হাউস পেলাম নিয়ে ভাবনা চিন্তা করলো। এখন তো পুরো পশ্চিমবঙ্গের ভাবনা চিন্তা। সকলেই বলছেন তারা কাজ করতে চান। আগের আমলে যা দুর্নীতি হয়েছে সমস্ত কিছু বন্ধ করে, সমস্ত কিছুর বিচার দিয়ে কাজই লক্ষ্য হবে তাদের। এখন দেখার কথার কাজ মেলে কিনা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।